আজ সকাল সকাল অস্কার উঠে পড়েছে, খুব এক্সাইটেড ও আমাদের মতো। আর আমি তো প্রচণ্ড এক্সাইটেড, ঘুম থেকে উঠেই ক্যামেরা অন করে ফেলেছি। তারপরে গিয়ে ঠাকুরকে গুড মর্নিং বলে শুরু করলাম ঠাকুরের সেবা যত্ন করা, কারণ আজ থেকে আমার শুরু হচ্ছে হলিডে। আর তার জন্য আমরা যাব ঘুরতে। এখানে দেখো লিলি ফুল এনে রাখলাম, কারণ এক সপ্তাহ ঠাকুরের কাছে কিছু ফুল থাকবে না, তাই একটু কড়ি দেখেই এনেছি, যাতে আস্তে আস্তে সময় নিয়ে একটু কড়িগুলো ফোটে আর অনেক দিন ফুলটা থাকে। আর লিলি একটু অন্য ফুলের থেকে বেশি সময় ধরেই থাকে, তাই নববর্ষের আগে যাচ্ছি বলে ঠাকুরের জন্য ফল, মিষ্টি, আম, দই সব কিছু দিয়ে যাচ্ছি। ভালো করে ঠাকুরের পুজোটা দিলাম, কারণ আমার দিনটা বা আমার ভালো কাজ শুরু হয় সবসময় ঠাকুরকে দিয়েই, তাই এটার আর ব্যতিক্রম হলো না। আজকে তাড়াতাড়ি সকালে ঠাকুর পুজো দিয়ে এখন শুরু করলাম ব্রেকফাস্ট বানানো। ব্রেকফাস্ট নর্মাল দিনের মতনই হবে, মানে উইকেন্ডে যেরকম আমরা খাই, অমলেট, ব্রডসেন, মানে পাউরুটি, এই গোল পাউরুটিগুলোকে এরা এখানে ব্রডসেন বলে, সেইগুলো দিয়ে খেয়ে তাড়াতাড়ি করে রেডি হতে শুরু করে দিলাম। সব কিছু গুছিয়ে নিয়ে ময়লাগুলোকেও ফেলে দিয়ে ডাস্টবিনে বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি, দাঁড়াও কিছুক্ষণ পরে বলছি। তার আগে দেখো আমাদের বাড়ির আশপাশটা কি সুন্দর সবুজ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, বলতে তো ভুলেই গেছি, আমি জিনিয়া, আমি থাকি জার্মানিতে। আজকে যাচ্ছি আমরা ফ্রান্সে। ফ্রান্স হচ্ছে আমার অনেক দিনেরই একটা শখ যাওয়ার। তবে ফ্রান্স বলতে কিন্তু প্যারিস নয়, প্যারিস আমি যেতে কোনো দিনই চাইনি। হয়তো কখনো একবার সময় পেলে ঘুরে আসবো, তবে এই ট্রিপে নয়, অন্য কোনো বছর বা অন্য কোনো সময়ে। এখন যাচ্ছি জার্মানির বর্ডার থেকে খুবই কাছে। আমি এক্স্যাক্টলি ঠিক বলতে পারবো না কোন জায়গাটার নাম, কারণ অস্কারের মালিক জানে এখানকার ভাষায়। এবং এটা হচ্ছে স্ট্রাসবার্গ আর কোলমার বলে দুটো খুব ফেমাস ফ্রান্সের জায়গা, তার মাঝামাঝি জায়গায়। তো সেখানে আমরা যাচ্ছি। যাই হোক, দেখো কি সুন্দর আশপাশটা লাগছে। এই যে দূরে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জার্মানির সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক। এখানটায় ঘুরতে গেলে প্রায় তোমার 1-2 দিন লেগে যাবে সময়, এত বড় এটা। এখানে ওয়াইন গার্ডেনগুলো বেশ সুন্দর দেখতে লাগছে। আজকে আকাশের মুখটাও ভার, তবে আমাদের কিন্তু আনন্দে কোনো কমতি নেই। অস্কারেরও প্রচণ্ড এক্সাইটমেন্ট, সাথে আমারও। দূরে কি সুন্দর মেঘগুলো লাগছে, দেখে মনে হচ্ছে যেন মেঘগুলো আকাশে ঝুলে রয়েছে। এই দেখতে দেখতে পৌঁছে গেলাম ফ্রান্স, কারণ এই নদীটার নাম হচ্ছে রাইন নদী। অলিখিতভাবে এটাই একটা ফ্রান্স আর জার্মানির মধ্যে বর্ডার। কিন্তু দেখো কোনো পুলিশ নেই, কোনো চেকিং নেই, কিচ্ছু নেই, ওপেন বর্ডার। তুমি যে কোনো সময় অন্য দেশে ইউরোপিয়ান ইউনিয়নে যেতে পারো। খিদে পেয়ে গেছিলো, তাই একটু ফল দিয়ে শুরু করলাম। প্রথমে গিয়েই দেখছিলাম যে জার্মানি বা ফ্রান্সের রাস্তাগুলো বা অন্য কিছুর মধ্যে তেমন কোনো ফারাক নেই, সব কিছু একই দেখতে লাগে, জাস্ট নামটাই আলাদা আর জায়গাগুলোর, কিন্তু সব কিছু মোটামুটি একই লাগছে। আর প্রথমে গিয়েই যে এলাকাটা দিয়ে আমরা যাচ্ছি, দেখো ছোট বড় কত পাহাড় রয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এই কটা বছর এসছি এখানে, তেমন প্রথম দিকে ঘুরিনি, তবে লাস্ট বছর থেকে ঘোরা শুরু করেছি। সুইজারল্যান্ড ঘুরেছি আগের বছর। তোমরা যদি ভিডিও না দেখে থাকো, সুইজারল্যান্ড সিরিজ কিন্তু আমার চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে তোমরা। আর এবার শুরু হলো এই বছরটা ফ্রান্স দিয়ে। তবে এবার সেরকমভাবে ঘোরার ইচ্ছা নেই। এয়ারবিএনবিটাও আমরা নিয়েছি খুব শান্ত পরিবেশ জায়গায়, যাতে কিছুটা সময় একটু আরাম করে কাটাতে পারি। কিছু মাস ধরে এই মুভিনের জন্য জিনিসপত্র ওই বাড়ি থেকে এই বাড়ি আনা, বহু কষ্ট, বহু প্রেশারের মধ্যে দিয়ে গেছি। আর নতুন চাকরি তোমরা জানোই অনেক চাপে থাকে, সেই স্ট্রেসটাই রিলিজ করাটা খুব প্রয়োজন, সেই জন্যেই আমাদের এইবার আসা। প্রথমে এসেই এলাকাটা ঢুকতে ঢুকতেই দেখি একটা সুন্দর ছোট্ট আইফেল টাওয়ারের মতো করে রেখেছে ওরা, দেখতে বেশ ভালো লাগছে। তারপরে এয়ারবিএনবিতে পৌঁছেই আমরা চলে গেলাম হাঁটতে অস্কারকে নিয়ে, কারণ এই 2-3 ঘন্টায় আমরা সেভাবে ব্রেক নিইনি, তো অস্কারেরও টয়লেট পটি করা হয়নি। তাই প্রথমেই চলে গেলাম একটা ছোট্ট সামনের পাহাড়ে হাইক করতে। আর এখানে হাইক করা বা হাঁটা আমার মনে হয় মোটামুটি একই। অস্কারও খুব এনজয় করে, আর সাথে সাথে আমিও, যেহেতু একটু ফিট লাইফ লিড করার চেষ্টা করছি, তাই অস্কারের সাথে আমিও এনজয় করি। প্রথমে গিয়েই দেখো কি কাণ্ড, গায়ে পুরো ধুলো মাটি মেখে ফেললো। মেখে নিয়ে এখন তিনি এটাকে নিয়ে চেবানোর চেষ্টা করে যাচ্ছে। যত বড় হচ্ছে দুষ্টুমি আরও বাড়ছে। জঙ্গলটা এতটাই সুন্দর, আর পাহাড়ের আমরা বেশ কিছুটা উপরে উঠে গেছি, দেখে এত ভালো লাগছে চারপাশটা। আর পাখিদের আওয়াজ এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। তাই জন্য আমার মনে হয় যখনই
সময় পাও একটু হাঁটতে বেরিয়ে যেও আশেপাশে, জার্মানি বা বলো যে বা যেখানেই তোমরা থাকো সেখানে একটু হাঁটাটা দরকার। দেখো অনেক কিছু দেখতে পাবে, যেরকম এই ছোট্ট ফুলটা পাহাড়ি অঞ্চলে দেখতে পেলাম, আমার বেশ ভালো লাগলো। কিন্তু অস্কার আবার এই কাঠের ওপরে উঠে একটু খেলা দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সেটা আর হয়ে উঠলো না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় যাওয়ার জন্য, কারণ আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, তো যতটা সময় ইউজ করে নেওয়া যায়। আর যেহেতু সন্ধে 8টা অবধি প্রায় রোদ থাকছে, তাই জন্য ভাবলাম একটু ঘুরতে চলে যাই। প্রথমে গিয়েই দেখি এখানটায় একটা ছোট্ট মাঠ, এখানে কিন্তু অনেক বাচ্চারা ফুটবল খেলছে। আমি কিন্তু খেলাধুলা খুব ভালোবাসি, তাই একটু দাঁড়িয়ে দেখলাম ওরা কীরকমভাবে প্র্যাকটিস করছে। তারপরে সেখান থেকে চলে গেলাম আর একটু ভেতরের দিকে হাঁটতে। হেঁটে এসে আবার আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম একটা নতুন গন্তব্যে, কারণ ওই যে বললাম যতটা সময় ইউজ করে নেওয়া যায়। আজকে রোদ রয়েছে, দেখো যেতে যেতে দেখি আবার কি সুন্দর কয়েকটা ঘোড়া এখানে বসে ঘাস খাচ্ছে। এত ভালো লাগছে এই জিনিসগুলো দেখতে, কারণ আমরা তো হঠাৎ করে এইভাবে আমাদের ইন্ডিয়াতে দেখতে পাই না। মানে আমি যে এলাকা থেকে আমি বলছি, সেই এলাকায় তো এরকম ঘোড়া বা দেখা যায় না, দেখতে বেশ ভালো লাগছে। আবার এখানে যেতে যেতে এই যে ছোট্ট ছোট্ট গ্রামগুলোর মাঝখান দিয়ে যাচ্ছি, আর যেহেতু ইস্টার, দেখো রাস্তার পাশে বিভিন্ন রকমের ডেকোরেশন রয়েছে, সেইগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে। আর আমরা বেছে বেছে সেই ইস্টারের সময়টাতেই এসছি, যাতে এই জিনিসগুলোকে আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। সামনে পাহাড় আর এরকম ছোট ছোট বাড়ি, দেখতে কার না ভালো লাগে বলো। আমি আর অস্কার এবং অস্কারের মালিক খুবই এনজয় করছিলাম। দেখতে দেখতে অস্কারের প্রায় 4টে দেশ ঘোরা হয়ে গেল এই 2 বছরের মধ্যে, সাথে আমারও। কখনো ভাবিনি এত তাড়াতাড়ি এত কিছু সম্ভব হবে, সবই ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায়। পৌঁছে গেলাম একটা সুন্দর স্পটে, যেখান থেকে পুরো শহরটা বা গ্রামগুলো দেখা যাচ্ছে বলতে পারো। ভিউটা এতটাই সুন্দর, তাই আমরা আর অন্য কোথাও গেলাম না, এখানেই কিছুটা সময় কাটালাম একসাথে। তারপর অনেকগুলো ফটো ভিডিও তুলে সব কিছু মেমোরি হিসাবে নিয়ে আজকের দিনটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।